উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। বন্ধুরা, দেখতে দেখতে সরস্বতী পুজো প্রায় চলেই আসলো। সরস্বতী পুজো যত কাছে আসছে, বিভিন্ন পালপাড়ায় ব্যস্ত হয়ে উঠেছে সরস্বতী ঠাকুর তৈরি করতে। আজকে আমি আবারও চলে আসলাম লেলিনগড় পালপাড়াতে। চলো বেশি কথা বাড়াবো না, একের পর এক স্টুডিওগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করো ছোট ছোট ঠাকুরের দাম কত, সেই ছোট ঠাকুরের দামও তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো। তো তোমরা এখানে কীভাবে আসবে সবটাই তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। পুজোর আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা, আর তার মধ্যে কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। লেলিনগড় পালপাড়াতে সর্বপ্রথম আমি চলে আসলাম লোকনাথ মিত শিল্পালয়ে। আর এখানে তোমাদেরকে দুর্গা ঠাকুরের প্রস্তুতি আমি দেখেছি। এখন আমি চলে আসলাম সরস্বতী ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ সামনের দিকে, মানে এই দিক থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে সামনের দিকে অনেক ছোট ছোট মা সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে, মানে এক ছাঁচের মধ্যে ঠাকুরগুলোকে ফেলে তৈরি করাটা মানে বেশ দারুণ লাগে কিন্তু দেখতে। দেখতেই পারছো তোমরা পরপর এখানে অনেক অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে। সবাই মাটির কাজটা কমপ্লিট করা হয়েছে। এদিকের প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম। আর এদিকের মধ্যে অনেক ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এখানে কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। সামনের দিকে এখানে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে ডিজাইনের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছি। হাঁসের ওপর মা দাঁড়িয়ে রয়েছে, এবং হাঁসের ওপর মা বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, মানে দারুণভাবে তৈরি করা হয়েছে। ঠাকুরগুলো দেখো একবার, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এখনও যেহেতু অনেক কটা দিন বাকি রয়েছে, মোটামুটি অংশে কাজ হয়ে যাবে। আর এই লাইনে ঠাকুরগুলো দেখতে দারুণ লাগছে। যদি আমি একটু সামনের দিকে যাই আর তোমাদেরকে এই ভাগটা আমি সর্বপ্রথম দেখাই, এখানের মধ্যেও অনেক ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে। সবে সবে বিচুলির পর মুখমণ্ডল লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা একের পর এক ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এই লাইনের মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর যদি আমি চলে যাই এই পাশটার দিকে, তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো বন্ধুরা, এখানেও মায়ের মুখমণ্ডল লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। শুধুমাত্র বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে। একের পর এক দেখো একবার ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকের মধ্যে সমস্ত ছোট বড় ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব এই দিকটার দিকে। এই লাইন বরাবর অনেক বড় বড় দুর্গা ঠাকুর তৈরি করা থাকে। তোমাদের তো দেখিয়েছি পুরো একটা জায়গা পুরো ভরে। আর এখন যেটা দেখতে পাচ্ছি সমস্ত সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। আর এই জায়গাটার মধ্যে প্রাইমার লাগানোর কাজ হচ্ছে, দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে। আর সামনের দিকে কিছু কিছু ঠাকুরের এখানে মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু শোকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এদিকের মধ্যে কিছু ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকের মধ্যে সমস্ত সরস্বতী ঠাকুরের প্রাইমারের কাজ হয়ে গেছে। আর একটা দাদা তোমাদেরকে দেখাতেই পারছি প্রাইমার লাগানোর কাজ করছেন। যদি তোমাদের একটু সামনের দিকে দেখাই, দেখো বন্ধুরা, এখানে প্রাইমার লাগানোর কাজ কিন্তু করছেন দাদা, মানে প্রাইমারের কাজগুলো কিন্তু করছেন। আর এদিকের মধ্যে কিন্তু মাটি লাগানোর কাজের অনেকটা অংশে করা হয়েছে। তোমাদের যদি দেখাই সামনের দিকে আস্তে আস্তে করে গিয়ে, দেখো বন্ধুরা, ছোট ছোট ঠাকুর এদিকে রয়েছে। এখানের মধ্যে যেমন প্রাইমার লাগানোর কাজে অনেক ঠাকুর রয়েছে। তারপর এখানে রঙের কাজ শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো এদিকে সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। যদি তোমাদেরকে এই ছোট ছোট ঠাকুরগুলো দেখাই, এই ছোট ছোট ঠাকুরের দাম কিন্তু রয়েছে মাত্র 150 টাকা। তারপর এখানে আরও অনেক ঠাকুর রয়েছে 150 টাকা দিয়ে শুরু, 200, 300, 400, 500 অনেক দামের রয়েছে। তোমরা যখন আসবে তোমরা চাইলেই এখান থেকে ঠাকুর কিন্তু নিতে পারো। লোকনাথ মিত শিল্পালয় তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম শ্রীগুরু মিত শিল্পালয়ের ঠিক সামনে, শিল্পী নিখিল পালের স্টুডিও। আর এদিকে আসা মাত্র তোমাদের যদি দেখা, এখানে মানে মিডিয়াম সাইজের অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। প্রাইমার লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। মায়ের বীণাগুলোর রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারছি ভেতরের দিকে অনেক মিডিয়াম সাইজের ঠাকুর রয়েছে, বাইরের দিকেও অনেক মিডিয়াম সাইজের ঠাকুর রয়েছে। আর ওপরের দিকে ছোট ছোট অনেক ঠাকুর তৈরি করা রয়েছে। আমি তোমাদের বাইরেই দেখাচ্ছি, কারণ কাজ চলছে। ভেতরে গেলে হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই জন্য তোমাদেরকে বাইরে থেকেই আমি দেখাচ্ছি। দেখতেই পারছো শ্রীগুরু মিত শিল্পালয়ের পর আমি চলে আসলাম জয়গুরু মিত শিল্পালয়ের ঠিক সামনে। ছাঁচের মধ্যে নানা রকম ছোট বড় অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। ছোট ঠাকুরের দাম মাত্র 200 টাকা। তোমরা যত বড় চাইবে তত কিন্তু দামটা বেড়ে যাবে। আর দেখতে পাচ্ছ ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এদিকের মধ্যে কিছু ঠাকুরের চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে, সেই ঠাকুরগুলো তোমাদেরকে একবার দেখাবো। দেখতেই পাচ্ছ রঙের কাজ হয়ে যাওয়ার পর ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে।
মেন গেটের সামনের এই ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখালাম। আস্তে আস্তে করে একটু ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ এখানে দাদারা কিন্তু কাজ করছেন, কেউ রং করছেন, কেউ চক্ষুদান করছেন। তো একটু সাবধানেই আমাদেরকে ভিডিওটা বানাতে হবে, কারণ মানে একদম ছোট্ট গলি রয়েছে, এর মধ্যে দিয়ে প্রবেশ করাটা একটু চাপের হয়ে যায়। আর ওদিকের মধ্যে কিছু মাটি ঠাকুর রয়েছে, থিমের মানে মাটি ঠাকুর রয়েছে বড় বড়, সেগুলো তোমাদেরকে একবার দেখাবো। যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে চক্ষুদান হয়ে গেছে কিছু কিছু ঠাকুরের, দেখতেই পারছো তোমরা এখানের এই লাইন বরাবর অনেক ঠাকুরের চক্ষুদান কিন্তু হয়ে গেছে। আর চক্ষুদান করার পর দেখতে দারুণ লাগছে। বন্ধুরা, জয়গুরু মিৎ শিল্পালয়ের পর আমি চলে আসলাম এখানে। এই স্টুডিওটার নাম আমি ঠিকমতো জানি না, এখানে যেমন লেখা আছে কাজল পাল, ফোন নাম্বারে দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে ছোট ছোট এবং ভেতরের দিকে বড় বড় অনেক এক ছাঁচের মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। যেমন তোমাদেরকে যদি এই ঠাকুরগুলো দেখাই, এখানে মাটির কাজ এখানে কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে, শুধুমাত্র মানে নিচের অংশ রঙের কাজগুলো শুধু বাকি রয়েছে, শাড়ি পরানো কাজ বাকি রয়েছে। এখানে যেমন ছোটো ছোটো অনেক ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি, ভেতরের দিকে ছোট বড় অনেক ঠাকুর রয়েছে। এই ঠাকুরের প্রাইস 800 থেকে 1000 টাকার কাছাকাছি হয়ে যাবে। লিঙ্গর পালপাড়া তোমাদেরকে তো আমি ঘুরে দেখালাম। অবশেষে আমি কিন্তু চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী সোমনাথ দাস স্টুডিওতে। আর সোমনাথ দাস স্টুডিওতে কেমন কীভাবে সেজে উঠেছে সরস্বতী ঠাকুর সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই একের পর এক। রাধাকৃষ্ণ শিল্পালয়ের ঠিক সামনে আমি চলে আসলাম। শিল্পী সোমনাথ পাল এবং দীনবন্ধু পাল, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর যদি ভেতরের দিকে তোমাদেরকে দেখায়, এখানে ছোট ছোট অনেক রকমের ঠাকুর তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডিজাইনের মধ্যে অনেক অনেক ঠাকুর রয়েছে। ঠাকুরের দাম 400 থেকে 500-র কাছাকাছি হবে আই থিঙ্ক, আমি শিওর জানি না, বাট তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর ভেতরের দিকে আরও অনেক মা সরস্বতীর প্রতিমা রয়েছে। পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। সোমনাথ দাস স্টুডিওর সমস্ত ঠাকুর তোমাদেরকে একবার আমি ঘুরে দেখালাম, বাট এখানে কাজ চলছে যেহেতু ভেতরের দিকে আসা মানে ঢোকা একদম মানে সেরকমভাবে যাচ্ছে না, তাই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। মানে এদিকের মধ্যে যে ঠাকুরগুলো রয়েছে মানে সমস্ত ঠাকুরের দাম কিন্তু শুরু হচ্ছে 250 থেকে 300 টাকা দিয়ে, আর ঠাকুর তোমরা পেয়ে যাবে প্রায় 1200 থেকে 1300 টাকা, মানে এরকম সামথিং কিছু দাম রয়েছে, বাট আমি শিওর জানি না, তাই জন্য তোমাদেরকে আমি ঠিকমতো করে বলতে পারছি না। আর ওপরে দিয়েও কাজ হচ্ছে, আর এই জায়গাটা দিয়ে যাওয়াটা একদম মানে একটু টাফ হয়ে যায়, তাই জন্য সেরকমভাবে তোমাদের কিছু দেখাতে পারলাম না। তাও যতটা পারলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। স্টুডিওর ভেতরে যেমন অনেক ঠাকুর তৈরি করা হয়েছে, বাইরের দিকেও এখানে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে নানা রকম ডিজাইনে। তার মধ্যে একটা ঠাকুর আমার বেশি ভালো লাগলো, তোমাদেরকে দেখাই। এই ঠাকুরটি দেখতেই পাচ্ছ আমার বেশ ভালো লাগলো। আর এখানের মধ্যে দারুণ দারুণ আরও অনেক এক চেলার মধ্যে মানে এক ছাঁচের মধ্যে ঠাকুর তৈরি করা রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। বন্ধুরা, এই তো ছিল লেলিঙ্গর পালপাড়া সরস্বতী ঠাকুরের একটা ছোট্ট আপডেট। আমি প্রতিবার আসি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে এসে একবার দেখিয়ে দিয়ে যাই। আগে একবার আসলাম, আর শেষ প্রস্তুতির সময় আরেকবার আসবো, তোমাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।